নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই অনেক অনেক ভালোবাসা। পিয়ালি রান্নাঘরে সবাইকে স্বাগত। একদম দোকানের মতো পারফেক্ট কিভাবে মুচমুচে আলুর চপ বাড়িতেই রেডি করে ফেলবে, তাই হলো আজকে সহজ একটা রেসিপি। চলো তাহলে বন্ধুরা দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আমি এখানে প্রথমেই কিছুটা বাদাম, আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি। বাদামগুলোকে প্রথমে এখানে আমি একটু হালকা নেড়ে নিচ্ছি। এদিকে আমি বাদামগুলোকে নেড়ে নিচ্ছি, আর এদিকে আমি কুকারের মধ্যে আলুগুলোকে বসিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। এখানে বাদামগুলো নেড়ানো হয়ে গেছে। ওই কড়াইয়ের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো জিরে, আর আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ মতো জোয়ান, আর আমি এখানে একটা শুকনো লঙ্কা এখানে আমি গুঁড়ো করে নিয়েছি। এখানে তোমরা যদি চাও তো গোটা ধনে দিতে পারো, আমি এখানে দিইনি। এটাকে এখানে আমি 1 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। হালকা কালার চলে আসলে এগুলোকে আমি তুলে নেব। দেখো বেশিক্ষণ নাড়েনি, 1 মিনিটের মতো নেড়ে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি এখানে আলুর চপে মশলাটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা এখানে হালকা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, বড় সাইজের একটা পেঁয়াজ ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে এবার আমি পেঁয়াজের মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটাকে 2 মিনিট মতো ভালো করে নেড়ে নেব। এখানে আমি 1/2 চামচ নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে পেঁয়াজটাকে এখানে আমি নেড়ে নিচ্ছি। দেখো পেঁয়াজটা এখানে ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা আর রসুন বাটা। এখানে 1/2 চামচ মতো আদা বাটা, 1/2 চামচ মতো রসুন বাটা দিয়ে এটাকে আমি আবারও এখানে নেড়ে নেব। তো দেখো বন্ধুরা, এবার আমি এখানে পেঁয়াজের মধ্যে অল্প জল দিয়ে পেঁয়াজটাকে এখানে ভালো করে মশলাটাকে নেড়ে নিয়েছি। এবার সিদ্ধ করে রাখা আলুগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখানে আলুগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে ভেঙে ভেঙে এখানে আমি মেখে নিচ্ছি। এখানে আলুগুলোকে সব ভালো করে আমি এখানে চামচের সাহায্যে ভেঙে নিচ্ছি। এখানে আমি আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ভেজে রাখা বাদামগুলোকে, আর আমি এখানে দিয়ে দিয়েছি কেশরি মেথি 1/2 চামচ মতন, আর আমি এখানে দিয়ে দিলাম বিট নুন। সবার শেষে এখানে আমি দিয়ে দিয়েছি যে মশলাটাকে ভেজেছিলাম, সেই মশলাটাকেও এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এগুলোকে ভালো করে আরও একবার 2 মিনিটের মতো ভালো করে মেখে নিচ্ছি। এবার এগুলোকে ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে এটাকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে ঠান্ডা করতে রেখে দিচ্ছি। ওদিকে ওটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি বেসনটাকে মাখিয়ে নিচ্ছি। প্রথমে এখানে আমি বেসন নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, আর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো। আমি এখানে বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি। তোমরা যদি ভালো করে চেলে নেবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ খাবার সোডা। এবার আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। দেখো এইভাবে করে আমি এটাকে 5 থেকে 10 মিনিট মতো ভালো করে এটাকে আমি ফেটিয়ে নেব। এটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে চপগুলো ভালোভাবে ফুলে যাবে। এবার আমি যে আলুগুলোকে আমি এখানে মেখে রেখেছিলাম, সেই আলুগুলোকে এবার আমি গোল গোল করে রেখে দিচ্ছি সাইডে। দেখো এইভাবে করে আমি সবগুলোকে গোল গোল করে নিচ্ছি। এবার আমি এখানে তোমরা যদি এখানে হাত দিয়ে পারো তো হাত দিয়ে করে নিতে পারো। তো আমি এখানে একটা প্লাস্টিক নিয়ে আমি এর মধ্যে আলুগুলোকে ভালোভাবে দিয়ে আমি এখানে গোল করে নেব। গোল করে নিয়ে এবার আমি একটা একটা করে থালার মধ্যে তুলে রেখে দেবো। দেখো তোমরা যদি এরকম করে পারো তো এরকম করে নেবে, আর যদি হাত দিয়ে করতে পারো তো হাত দিয়েও করে নেবে। তো দেখো ভালোভাবে করে আমি এখানে এইভাবে করে সবগুলোকেই করে নিচ্ছি এক এক করে। তো দেখো বন্ধুরা, এইভাবে করে এক এক করে সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, এখানে সবগুলোই রেডি হয়ে গেছে এক এক করে। এইভাবে করে এক এক করে সবগুলোকেই তোমরা বানিয়ে রেডি করে রেখে দেবে। এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি গরম তেল 1 চামচ মতো নিয়ে বেসনের মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটাকেও ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি আলুগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে আঁচটাকে একদম কমিয়ে দিতে হবে, যাতে উপরটা ভাজা হয়ে যায়, ভেতরটা কাঁচা না থাকে, সেদিকে দেখতে হবে। তাই একদম কমিয়ে দিয়ে এগুলোকে এক এক করে ভেজে নিতে হবে। এভাবে করে আমি এক এক করে সবগুলোকেই দিয়ে দিচ্ছি। তোমরা যদি পারো তো এখানে সাইডে সাইডে অনেকগুলোকে দিয়ে ভেজে নিতে পারো। আমি এখানে দুটো দুটো করে আমি এখানে ভেজে নিচ্ছি। এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেলে তারপর উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে এখানে আমি হাফ ভাজা করে তারপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখো এগুলোকে আমি পুরোপুরি ভেজে নিয়ে নিই। হাফ ভেজে আমি এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি। এখানে আমি দেখো সবগুলোকেই ভেজে তুলে নিয়েছি। এবার আমি এগুলোকে আরও একবার
এগুলোকে তেলে আরও একবার করে ভেজে নেব। 2 মিনিট মতো ভেজে নিলে ওপরটা খুবই মুচমুচে হবে এবং খেতে ভীষণই ভালো হবে। এইভাবে করে সবগুলোকে এবার এখানে আমি 3-4টে করে একসাথে দিয়ে এপিট ওপিট 2 পিঠ ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। 1 পিঠ লাল হয়ে গেলে তারপর আমি উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে 2 পিঠই ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার আমি এখানে সবগুলোকে ভেজে তুলে নিয়েছি। এইভাবে করে উপর থেকে সামান্য পরিমাণ করে আমি এখানে বিট নুন উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটু কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও। চলো তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।